ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ে প্রথম অধ্যায়ে অনুশীলনী ১.৬ এর প্রশ্ন নম্বর ১৭, ১৮, ১৯, ২০, ২১ এবং ২২ নম্বর প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর ১৭। প্রশ্ন নম্বর ১৭ বলা হয়েছে, তোমার নিকট ৫০ টাকা ছিল, সে তার ছোট ভাইকে ১৫.৫০ টাকা এবং তার বন্ধুকে ১২.৭৫ টাকা দিল। তার নিকট আর কত রইল সেটি তোমাকে নির্ণয় করতে হবে। সেটি নির্ণয় করা কিন্তু খুবই সহজ। এ জায়গায় সে তার ভাইকে এবং বন্ধুকে কত দিল সেটি যোগ করে তার সর্বমোট টাকা থেকে বাদ দিয়ে দিলেই তুমি তার নিকট কত আছে সেটি নির্ণয় করে ফেলতে পারবে। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান। তোমার নিকট ছিল ৫০ টাকা, সে তার ছোট ভাইকে এবং বন্ধুকে দিল ১৫.৫০ যোগ হলো ১২.৭৫ টাকা। তাহলে টোটাল যদি আমি এই জায়গায় যোগ করি, ৫ এবং ০ যোগ করলে ৫ এবং ৭ আর ৫ হলো ১২। এই জায়গায় ১২ ২ হাতের আছে ১ এবং এই জায়গায় দশমিকের দশমিক এবং ৫ আর ২ এর ৭ আর একে হলো ৮ এবং একে ২। তাহলে আমার টোটাল হলো ২৮.২৫ টাকা। এখন আমি বলতে পারি তোমার নিকট রইল তার যে সর্বমোট টাকা ছিল ৫০ টাকার থেকে সে তার ভাই এবং বন্ধুকে যত টাকা দিল সেটা আমরা বিয়োগ করে দিলাম ২৮.২৫ টাকা। এখন আমরা এই জায়গায় বিয়োগটি করার জন্য এদিকে যেহেতু প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা এবং এর পরের সংখ্যাটি দশমিকে রয়েছে, আমরা তাই প্রথম সংখ্যাটিকেও দশমিকে করে দিলাম। আমরা দশমিক দিয়ে পরে ২ ঘর শূন্য নিয়ে নিলাম, যেহেতু এই জায়গায় দশমিকের পরে ২ ঘর রয়েছে। এখন যদি আমরা বিয়োগটা করি, এই জায়গায় ৫ আছে, ১০ হবে ৫ হলে হাতের আছে ১ এবং ১ এই জায়গায় যুক্ত হলে টোটাল হবে ৩। ৩ আছে ১০ হবে ৭ এবং হাতের আছে ১ এবং এই জায়গায় আমরা দশমিকের দশমিক বসিয়ে দিলাম। এই জায়গায় হাতের ১ যোগ হলে হবে ৯ এবং ৯ আছে ১০ হবে ১ হলে এবং এই জায়গায় আছে হাতের ১। হাতের ১ এই ২ এর সাথে যোগ হলে টোটাল হবে ৩ এবং ৫ থেকে ৩ চলে গেলে টোটাল থাকবে ২। তাহলে আমার টোটাল হলো ২১.৭৫ টাকা। আমার এই জায়গায় উত্তর হবে তোমার নিকট রইল ২১.৭৫ টাকা। এরপর প্রশ্ন নম্বর ১৮। প্রশ্ন নম্বর ১৮ বলা হয়েছে, পারুল বেগমের ১০০% জমি আছে। তিনি ৪০.৫% ধান, ২০.২% মরিচ, ১০.৫৭% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন সেটি তোমাকে নির্ণয় করতে হবে। এরকমটি করার জন্য প্রথমে আমরা এই জায়গায় ধান, মরিচ এবং আলু কত শতাংশ করেছে সেটি নির্ণয় করব। তারপর টোটাল জমি থেকে সেটি বিয়োগ করব। অবশিষ্ট যে অংশটি থাকবে সেই জায়গায় তিনি বেগুন চাষ করেছে। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান। পারুল বেগমের জমি আছে ১০০%। ধান চাষ করলে ৪০.৫%, মরিচ চাষ করলে ২০.২%, আলু চাষ করলে ১৭.৭৫%। এখন আমরা লিখলাম সুতরাং তিনি জমিতে ধান, মরিচ ও আলু চাষ করলেন। আমরা এটার মোট যে শতাংশ সেটি নির্ণয় করব। তাহলে এই জায়গায় প্রথমে আমরা উঠিয়ে নিলাম ৪০.৫% ধান, ২০.২% মরিচ এবং ১০.৭৫% আলু। আমরা যদি এখন এই জায়গায় যুক্তি করতে যাই, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে সর্বোচ্চ ২টি ঘর রয়েছে। এই যুগটি আমরা সহজে করার জন্য প্রত্যেক ভগ্নাংশে দশমিকের পরে ২ ঘর করে দেব। এই জায়গায় আমরা ৫ এর পরে একটি শূন্য নিয়ে নিলাম ২ ঘর করার জন্য। এই জায়গায় ২ এর পরে একটি শূন্য নিয়ে নিলাম এটিকে দশমিকের পরে ২ ঘর করার জন্য, আর এই জায়গায় দশমিকের পরে ২ ঘর আছে। এখন যদি আমরা যুগটা করি, এই জায়গায় ৫ যোগ ০ যোগ ০ তবে টোটাল হলো ৫ এবং এই জায়গায় ৭ যোগ ২ এবং যোগ ৫ টোটাল হলো ১৪। ১৪ ৪ হাতের আছে ১ এবং এই জায়গায় দশমিকের দশমিক। তারপর এই জায়গায় ০ ০ ০ হাতের ১ যদি যোগ করি তাহলে টোটাল হবে ১ এবং এই জায়গায় ১ যোগ ২ হলো ৩ এবং যোগ ৪ টোটাল হলো ৭। তাহলে আমরা টোটাল তিনি ধান, মরিচ ও আলু চাষ করলে ৭১.৪৫%। এখন আমি লিখতে পারি সুতরাং জমির অবশিষ্ট রইল। তার যে টোটাল জমি ছিল ১০০%, এটা থেকে আমরা সর্বমোট তিনি ধান, মরিচ, আলু যে চাষ করলেন সেটি বিয়োগ করে দিলাম ৭১.৪৫%। তাহলে এই জায়গায় বিয়োগটি সহজে করার জন্য প্রথমটি যেহেতু স্বাভাবিক সংখ্যা রয়েছে এটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে দিলাম। আমরা দশমিক দিয়ে ২ ঘর শূন্য নিয়ে নিলাম। এখন যদি আমরা বিয়োগ কি করি, ৫ আছে ১০ হবে, ৫ হলে হাতের আছে ১ এবং এই জায়গায় ৪ এর সাথে ১ যোগ হলে টোটাল হবে ৫, ৫ আছে ১০ হবে ৫ হলে এবং এই জায়গায় দশমিকের দশমিক এবং এই জায়গায় হাতের ১ আছে। যদি ১ এর সাথে ১ যোগ হয় তাহলে টোটাল হলো ২, ২ আছে ১০ হবে ৮ হলে এবং হাতের আছে ১
তাহলে ১ যদি ৭ এর সাথে যোগ হল তাহলে টোটাল হবে ৮ ৮ আছে ১০ হবে ২ হলে এবং হাতের আছে ১ এবং একে কাটা চলে যায়। তাহলে আমার টোটাল হবে ২৮.৫৫%। উত্তর হবে ফারুল বেগম ২৮.৫৫% জমিতে বেগুন চাষ করেছিল। এরপর প্রশ্ন নম্বর ১৯। প্রশ্ন নম্বর ১৯ এ বলা হচ্ছে ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে ৮.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাই আমরা প্রথমে লিখলাম সমাধান ১ ইঞ্চি সমান প্রশ্নে দেওয়া আছে আমার ২.৫৪ সেন্টিমিটার। তাহলে সুতরাং হবে ৮.৫ ইঞ্চি সমান এটি যদি আমরা ২.৫ এর সাথে গুণ করে দিই তাহলে টোটাল সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে এই জায়গায় আমি লিখলাম ২.৫৪ গুণ হলো ২.৫। তাহলে এই জায়গায় গুণটি যদি করো তাহলে তুমি টোটাল পাবে ২১.৫০ সেন্টিমিটার। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে ২১.৫০ সেন্টিমিটার। এরপর হলো আমার প্রশ্ন নম্বর ২০। প্রশ্ন নম্বর ২০ এ বলা হয়েছে একটি গাড়ি ঘন্টায় ৪৫.৬ কিলোমিটার যায়, ৩১৯.২ কিলোমিটার যেতে গাড়িটি কত ঘন্টা লাগবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাই আমি প্রথমে লিখলাম সমাধান। একটি গাড়ি ঘন্টায় যায় ৪৫.৬ কিলোমিটার, এটা আমরা লিখে নিলাম। সুতরাং ৩১৯.২ কিলোমিটার যেতে সময় লাগবে। এই জায়গায় ১ ঘন্টায় যত কিলোমিটার যায় সেটি দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমি ৩১৯.২ এটিকে ৪৫.৬ দিয়ে ভাগ করে দিলাম। তারপর এই জায়গায় যেহেতু একটি দশমিক ভগ্নাংশ রয়েছে আমরা এই জায়গায় দশমিকটা উঠিয়ে নিলাম। আমরা এই জায়গায় যেহেতু দশমিকের পরে ১ করে রয়েছে আমরা ১০ দিয়ে ভাগ করলাম। আবার ৪৫.৬ এর ক্ষেত্রেও যেহেতু দশমিকের পরে ১ করে রয়েছে আমরা ১০ দিয়ে ভাগ করলাম। এরপর আমরা যদি এই জায়গায় ভাগ চিহ্নটাকে উঠিয়ে গুণ চিহ্ন করে দিই এরপরে যে ভগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে। অর্থাৎ লবের জায়গায় হরের জায়গায় লব চলে আসবে। তাহলে টোটাল ভগ্নাংশটি হবে আমার ১০/৪৫৬। লেগে আমরা ১০ কেটে দিলাম এবং ৪৫৬ দিয়ে যদি আমরা ৩১৯২ এই সংখ্যাটিকে ভাগ করি তাহলে আমি টোটাল পাবো ৭। তাহলে আমার টোটাল হবে ৭ ঘন্টা, অর্থাৎ ৩১৯.২ কিলোমিটার যেতে গাড়িটির টোটাল ৭ ঘন্টা লাগবে এবং এটি হবে আমার উত্তর। উত্তর হবে ৭ ঘন্টা লাগবে। এরপর প্রশ্ন নম্বর ২১। প্রশ্ন নম্বর ২১ এ বলা হয়েছে একজন শিক্ষক ৬০.৬০ টাকা দর্জন দরে ৭২২.১৫ টাকার কমলাকে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমাকে নির্ণয় করতে হবে ৭২২.৫ টাকায় তিনি সর্বমোট কতটি কমলা কিনলেন। তারপর আমাকে হিসাব করতে হবে প্রত্যেকে কয়টি করে পায়। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান ১ ডজন সমান ১২টি, এটা কিন্তু আমরা জানি। ৬০.৬০ টাকায় কমলা কিনলেন ১২টি, যেহেতু ১ ডজন কিনেছেন ৬০.৬০ টাকা দিয়ে, এটাই আমরা এই জায়গায় লিখেছি। তাহলে এখন আমি লিখতে পারি সুতরাং ১ টাকায় কমলা কিনে এই জায়গায় ১২ ভাগ হবে ৬০.৬০টি এবং টোটাল যে টাকাটা ৭২২.১৫ টাকায় কমলা কিনে হলো ১২ গুণ ৭২২.১৫ ভাগ হলো ৬০.৬০। তাহলে এই জায়গায় যদি এখন আমরা দশমিকগুলো উঠিয়ে দিই, এই জায়গায় যেহেতু দশমিকের পরে ২ ঘর রয়েছে এবং উপরেও দশমিকের পরে ২ ঘর রয়েছে আমরা দশমিকটা এই জায়গায় উঠিয়ে দিই। এই জায়গায় তুমি যদি চিন্তা করো যে দশমিকে কিভাবে উঠেছে, এরপর ২ ঘর থাকলে আমরা ১০০ দিয়ে গুণ করি। এই জায়গায় উপরে এবং নিচে ১০০ দিয়ে গুণ করা হয়েছে। ১০০ দিয়ে গুণ করলে কিন্তু দশমিকটা উঠে যায়। তারপরে ১০০ কাটা চলে গেছে। তাহলে আমার নিচে থাকে ১২ গুণ হলো ৭২,২১৫ এবং নিচে থাকে ৬,০০০। তারপর আমরা যদি উপরে গুণ করে এবং ৬,০৬০ দিয়ে ভাগ করি তাহলে আমরা টোটাল পাবো ১৪৩। অর্থাৎ তিনি ৭২২.১৫ টাকায় টোটাল ১৪৩টি কমলা কিনেছে। এখন আমাকে নির্ণয় করতে হবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পাবে। তাহলে আমি এখন লিখলাম ১৪৩টি কমলা ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। সুতরাং প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে ১৪৩ ভাগ হলো ১৩টি, তাহলে টোটাল হবে ১১টি। এই জায়গায় উত্তর হবে প্রত্যেক শিক্ষার্থী ১১টি করে কমলা পাবে। তারপর আমার সর্বশেষ প্রশ্ন নম্বর ২২। প্রশ্ন নম্বর ২২ বলা হয়েছে একটি বাসের ০.১৫ অংশ কাদা ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য ৪ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গায় প্রথমে আমাকে বাসটি পানিতে এবং কাদার
যতটুকু অংশ আছে সেটিকে যোগ করতে হবে এবং সম্পূর্ণ বাঁশ থেকে সেটিকে বিয়োগ করতে হবে এবং যে অংশটি বাকি থাকবে সেটি পানির উপরে রয়েছে। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান। মনে করি বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য হলো ১ অংশ। অর্থাৎ আমরা টোটাল বাঁশটাকে ১ অংশ ধরে। এখন প্রশ্ন অনুসারে অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে বাঁশের কাদার অংশ হলো ০.১৫ এবং বাঁশের পানির অংশ হলো ০.৬৫। তাহলে এই দুটাকে এখন আমি যোগ করে দিলাম। লিখলাম সুতরাং বাঁশটির কাদায় ও পানিতে আছে ০.১৫ যোগ হলো ০.৬৫ অংশ। এখন যদি আমরা এই যুগটি করি ৫ যোগ ৫ করলে টোটাল হবে ১০। ১০ এর ০ হাতের আছে ১, ৬ আর ১ এ হলো ৭ এবং হাতের ১ যোগ হলে টোটাল হবে ৮ এবং এই জায়গায় ০.০। তাহলে আমার টোটাল হলো ০.৮০ অংশ। অর্থাৎ বাঁশটি টোটাল কাদায় ও পানিতে আছে ০.৮০ অংশ। তাহলে এখন আমি লিখতে পারি সুতরাং বাঁশটি পানির উপরে আছে। টোটাল যে বাঁশ ১ অংশ এটা থেকে বিয়োগ করতে হবে কাদায় ও পানিতে যতটুকু আছে অর্থাৎ ০.৮ অংশ। তাহলে আমি এই জায়গায় বিয়োগটি করলে থাকবে টোটাল ০.২ অংশ। এটি কিন্তু পানির উপরে আছে এবং এই জায়গায় তুমি প্রশ্নে লক্ষ্য করলে দেখতে পাবে এই জায়গায় লেখা আছে পানির উপরের যে বাঁশটির দৈর্ঘ্য সেটি ৪ মিটার। এটাই আমরা এই জায়গায় লিখেছি প্রশ্ন অনুসারে ০.২ অংশ সমান ৪ মিটার। অর্থাৎ বাঁশটির পানির উপরে ছিল ০.২ অংশ এবং সেটি আমরা এই জায়গায় লিখেছি এটা সমান ৪ মিটার। তাহলে এখন আমি লিখলাম ১ বার সম্পূর্ণ অংশ। এই জায়গায় যে ৪ আছে এটিকে ০.২ দিয়ে ভাগ করতে হবে। এই জায়গায় যদি আমরা ভাগটা করি ৪ ভাগ হলো ০.২। তারপর আমরা লিখতে পারি ৪ ভাগ হলো এই জায়গায় যদি আমরা দশমিকটা উঠিয়ে দিই ২/১০। তারপর একটি কাজ করতে পারি এই জায়গায় যদি আমরা ভাগ চিহ্নটাকে গুণ করে দিই তাহলে আমার টোটাল হবে ৪ গুণ ১০/২। তারপর এই ২ দিয়ে যদি আমরা ৪ কে কেটে দেই তাহলে থাকবে ২ এবং ১০ দোকানে হবে টোটাল ২০ অর্থাৎ ২০ মিটার। এবং এই জায়গার উত্তর হবে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হলো ২০ মিটার। এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।